কখনো কি গভীর রাতে নিজের মনকে জিজ্ঞেস করেছ, আমি যদি আজই মারা যাই, আমি কি প্রস্তুত? আমরা সবাই বলি, কাল থেকে নামাজ শুরু করব, একদিন সময় হলে ঠিক হয়ে যাব। এখনো তো বয়স আছে, কিন্তু মৃত্যু কি কখনো বলে আসে, তোমার সময় শেষ, এখন এসো? মায়ের চোখে তখনও আশা থাকে, ঠোঁটে তখনও দয়া থাকে, কিন্তু সন্তানের হাতে সময় আর থাকে না। আজকের গল্পটা কোনো কল্পনা নয়। আজকের গল্পটা আমাদের মতো একজন মানুষের, যার মায়ের দোয়া ছিল কিন্তু নিজের ঠিক হয়ে যাওয়ার সময় ছিল না। গ্রামের এক সাধারণ ঘরে থাকতো সে, নামাজি মা, সহজ জীবন আর একজন ছেলে। সে সবসময় বলতো, মা, পরে নামাজ পড়বো, এখন ব্যস্ত। মা ফজরের নামাজ শেষ, ছেলের রুমের দরজা দাঁড়িয়ে থাকতো, হালকা কণ্ঠে বলতো, বাবা, নামাজের সময় হয়ে গেছে। ছেলে বিরক্ত হয়ে বলতো, মা, আজকে না, কাল থেকে ঠিক হয়ে যাব। মা কিছু বলতো না, শুধু জায়নামাজে বসে চোখে ভিজিয়ে দোয়া করত, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি ঠিক করে দিও। সময় যেতে লাগলো, ছেলের দুনিয়ার ব্যস্ততা বাড়ল, নামাজ কমলো। আল্লাহকে স্মরণ রেখে মা দোয়া করলো। একদিন মা অসুস্থ হয়ে পড়ল, হাসপাতালের বেডে শুয়ে আছে। হাত ধরে বলল, বাবা, আমি না থাকলেও তুমি নামাজটা ছাড়বে না। ছেলে চোখ নামিয়ে বলল, মা, ঠিক হয়ে যাব, তুমি আগে সুস্থ হও। মা সেই রাতেই আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেলেন চিরদিনের মতো। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ছেলের বুক ফেটে যাচ্ছিল। সে ভাবছিল, মা আর কোনোদিন ফজরের নামাজের জন্য ডাকে দিবে না আমাকে। কিন্তু তখন সে বদলায়নি। কয়েক মাস পর এক রাতে বন্ধুর সঙ্গে ফেরার পথে হঠাৎ এক ভয়ঙ্কর দুর্ঘটনায় হাসপাতালের বিছানায় শুয়ে ছেলের কানে তখন শুধু একটাই আওয়াজ, মায়ের কণ্ঠস্বর, বাবা, নামাজটা ছাড়িস না। ডাক্তার বলল, আমরা চেষ্টা করছি, কিন্তু সময় খুব কম। ছেলে কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আল্লাহ, আর একটু সময় দাও, আমি ঠিক হয়ে যাব। কিন্তু তখন আর সময় ছিল না। মায়ের দোয়া আকাশে উঠছিল, কিন্তু ছেলে তওবা করার সময় দুনিয়াতে আর অবশিষ্ট ছিল না। এই গল্পটা শুধু একজন ছেলের নয়, এই গল্পটা আমাদের সবার। আমাদের সবার জীবনে এমন একজন মা আছেন, যিনি আমাদের জন্য কাঁদেন, দোয়া করেন, আর আমরা বলি পরে। কিন্তু মনে রেখো, মায়ের দোয়া থাকলেই হবে না, সাড়া দেওয়ার সময় থাকতে হবে। আজ যদি মা বেঁচে থাকেন, আজই নামাজে ফিরে আসো, আজই আল্লাহর দিকে ফিরে আসো। আমরা সবাই একদিন মরে যাব। সবাই আজ থেকেই নামাজ শুরু করো, ইনশাল্লাহ।